আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা বিভ্রান্তে এবার বিভিন্ন স্কুল। শিক্ষা দপ্তরের বিশেষ আপডেট এই মুহূর্তে। রাজ্য জুড়ে মাধ্যমিক স্তরের বিভিন্ন ক্লাসগুলিতে মূল্যায়নের এবার গড়মিল। রিপোর্ট কার্ডের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অবধি ক্লাসগুলিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 50 নম্বরের ভিত্তিতে করা হবে। হ্যাঁ, এমনটাই জানানো হলো শিক্ষা দপ্তরে। কিন্তু বর্তমানে পর্ষদের মতে 50 নাকি 30 নম্বরে হবে মূল্যায়ন, এই নিয়ে বিভ্রান্তিতে রয়েছে অনেক স্কুল। আজকের প্রতিবেদন, আজকের এই ভিডিওতে জেনে নেব বিস্তারিত আপডেট। দ্বিতীয় মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা, নির্ধারিত নম্বর পরিবর্তন কি হয়েছে? পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত নম্বর 50 নম্বর থাকলেও বর্তমানে মূল্যায়নের নম্বর পরিবর্তন নিয়ে কোনো নির্দেশিকা নেই। সে কারণে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের ভিত্তিতেই করা হবে। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পাঠ্যক্রমে কোনোরূপ পরিবর্তন করা হবে না। তবে এই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের বিশেষ সংশয় রয়েছে, কেননা তাদের মতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের ভিত্তিতেই হবে, তা পর্ষদ আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল। অধিকাংশ স্কুলেই 50 নম্বরের ভিত্তিতে পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন তৈরি করে ফেলেছে। আর সেক্ষেত্রে 30 নম্বরের মূল্যায়ন করতে এবার বেশ চাপ নিতে হবে স্কুলগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষা দপ্তরের বর্তমান নির্দেশিকা অনুসারে চলতি বছর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমেই পেশ করা হবে। তাতে শুধু বিষয়ভিত্তিক নয়, পুরো সামগ্রিকভাবে শ্রেণীতেও কীরকম সার্বিক উন্নয়ন করেছে ছাত্র বা ছাত্রী তার উপরেও নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, পাশাপাশি কীরকম রেসপন্স দিচ্ছে শ্রেণীতে, অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাসে কীরকম রেসপন্স দেওয়া হচ্ছে, সামগ্রিকভাবে শুধুমাত্র পরীক্ষায় নাম্বারই নয়, সামগ্রিকভাবে এবার নম্বর দেওয়া হবে, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফে। সেই অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এবার 30 নম্বর, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 50 নম্বর এবং অন্তিম বা ফাইনাল পর্যায়ক্রমিক মূল্যায়নে 70 নম্বর জারি করা হয়েছে। এই মূল্যায়ন সম্পর্কে শিক্ষকদের কী মতামত জানা যাচ্ছে। কিন্তু এই রিপোর্ট কার্ড প্রকাশের আগেই বিভিন্ন স্কুলগুলিতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়ে গিয়েছিল এবং সেই পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত নম্বর ছিল 15। পরবর্তীকালে রিপোর্ট কার্ডে 30 নম্বরের পর্যায়ক্রমিক মূল্যায়ন নির্দেশিত হলে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়া হয়। যদিও অধিকাংশ শিক্ষকদের মতে এটি কখনোই সঠিক মূল্যায়ন হতে পারে না। স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশাপাশি এই ভিডিওটা বন্ধুদের শেয়ার করো।